সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন আমাদের এই পেশেন্টের এক পাশে ব্রেস্ট একটু বেশি বড়, অন্য পাশেরটা তুলনামূলক ছোট। এখন বিষয় হচ্ছে যে যদি আমরা এক পাশে অপারেশন করে দেই তাহলে এক পাশ একদমই সমান হয়ে যাবে, কিন্তু ওনার অপর পাশ কিন্তু বড় থাকবে। এই জন্য আমরা ওনাকে বলেছি দুই পাশে অপারেশন করে নেওয়ার জন্য, এবং দুই পাশে করার ফলে ওনার রেজাল্টটা খুব বেশি ভালো আসবে। আপনারা ভিডিও শেষে ওনার রেজাল্ট দেখতে পারবেন, তখন বুঝতে পারবেন রেজাল্টটা কত ভালো এসেছে। আমরা সবসময় চেষ্টা করি পেশেন্টের জন্য যে কাজটা বেস্ট, সবচাইতে ভালো সেটা করার জন্য। পেশেন্ট অনেক সময় অনেক কিছুই বলে, অনেক ধরনের জিনিস দেখায়, অনেক জিনিস চায়, কিন্তু কিছু জিনিস বাস্তব, কিছু জিনিস আছে ঝুঁকিপূর্ণ। আমরা সব সময় চেষ্টা করি পেশেন্টের জন্য সব থেকে সেফ এবং যেটা বাস্তবমুখী ঝুঁকিহীন সেটা অ্যাপ্লাই করার জন্য। আপনি অনেকেই আমাকে বলে যে ভাই ফোঁটা ছাড়া অপারেশন করে দেন। অবশ্যই করা যাবে, তবে রিস্ক আছে। তো এই ধরনের অনেক অনেক বিষয় আছে যেগুলো হয়তো বা পেশেন্ট আবেগীভাবে চিন্তা করলেও বাস্তবতার সাথে সেটার মিল খুবই খুবই কম। আমাদের প্রতিষ্ঠানে 2012 সাল থেকে নিয়মিত অপারেশন হচ্ছে। আমিও একজন পেশেন্ট ছিলাম। 2016-তে আমার অপারেশনটা এই ক্লিনিকই করিয়েছি। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখবেন প্রথম দিকের, সেখানে দেখলে আরও বেশি বিস্তারিত বুঝতে পারবেন। সো এই ভাইয়ের আমরা অপারেশন করেছি শুধুমাত্র বুক অবশ করে, কোনো রকম অজ্ঞান করার প্রয়োজন পড়েনি। বুকটা অবশ করা হয়েছে, এক পাশে থেকে অনেক বেশি গ্ল্যান্ড বের হয়েছে, আরেক পাশে কম বের হয়েছে, তবে দুই পাশেই গ্ল্যান্ড ছিল। এটা অপারেশন করে সমান করা হয়েছে। যারাই অপারেশন করতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে SMS করবেন। SMS করলেই আমি আপনার সাথে যোগাযোগ করব। অপারেশনের জন্য অনেক এখানে টানাটানি হয়, জায়গাগুলোর মধ্যে অনেক ঘষা লাগে, সেই কারণে অনেক সময় চামড়া উঠে যায়। তবে এই চামড়া আবার কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যায়। এগুলো স্পষ্ট বলতে গেলে আসলে একটা অপারেশনটা অনেকটা একটা হাল চাষের মতো। যখন জমি চাষ করা হয়, জমি এবড়ো খেবড়ো, যখন জমিতে মই দেওয়া হয়, ফসল হয়, জমি সুন্দর হয়ে যায়। তো বিষয়টা এরকমই, মাত্র অপারেশন হয়েছে, কয়েকদিন সময় লাগবে, সব কিছু ঠিক হয়ে যাবে। এইটুকু ধৈর্য আপনার ধরতেই হবে। এতটুকু ধৈর্য যদি আপনার না থাকে তাহলে আপনি অপারেশন করাতে পারবেন না। এটা একটা অপারেশন, প্র্যাকটিক্যাল বিষয়, প্র্যাকটিক্যালভাবেই ভাবতে হবে।